বন্ধুরা, হিমমানব ও এর অ্যাডভেঞ্চারে তোমাদের আরেকবার স্বাগতম জানাই। গত পূর্বে তোমরা দেখেছিলে বিপদ কাটিয়ে তারা শান্তির খোঁজ পেয়েছিল। তারা জঙ্গলে আশ্রয় নেয় এবং সেখানে রাত হয়ে যায়। কিন্তু এই গল্প তো এখনো থামেনি। আজকে আমরা দেখব এরপর কি কি ঘটলো আর কিভাবে আমাদের হিরোরা তাদের মিশনে এগিয়ে গেল। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। রাত পেরিয়ে সকাল হলো। জঙ্গলের মাঝে একটা শান্ত ভোর, আর তখন এভারেস্টের পাশে বসে ভলিউম বাজাচ্ছে। সুরের মধ্যে একটা মায়া গল্প লুকিয়ে আছে। জিন আর প্যান এসে বলে, বাহ, তুমি তো ভালো ভলিউমটা বাজাও। একটু চুপ করে যায়, তারপর বলে, হ্যাঁ, অনেকদিন আগে বাজানো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে মন করলে বাজিয়ে নি। জিন এভারেস্টের দিকে তাকিয়ে বলে, সে এই হিম মানুষকে তার মা বাবার কাছে পৌঁছে দেবেই। কিন্তু গল্পে টুইস্ট তো থাকেই। এদিকে মিস্টার বানিশ, সেই খলনায়ক, তার দলবল নিয়ে জাহাজের ঘাটে পৌঁছে যায়। তারা বুঝে ফেলেছে এভারেস্ট এখানেই এসেছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলের পিছু পিছু তারা জঙ্গলের দিকে এগোয়। বার্নিস তার পুরো ফর্সকে ছড়িয়ে দেয়। জিন, প্যান আর এভারেস্টকে ধরতেই হবে। এদিকে তারা সবাই পাহাড়ে উঠতে শুরু করে। চারিদিকে প্রকৃতির সুন্দর দৃশ্য, কিন্তু হঠাৎ আকাশে ড্রোনের শব্দ। জিন ঘাবড়ে যায়। এখন কি করবে? আমরা তো ধরা পড়ে যাব। কিন্তু এভারেস্ট তো হিম মানুষ, তার কাছে আছে ম্যাজিক্যাল পাওয়ার। সে তার জাদুই শক্তি ব্যবহার করে, আর প্যানের হাতে থাকা ছোট্ট ফুলটা হঠাৎ বিশাল হয়ে যায়। আর প্যানের সেই ফুল ধরে আকাশে উড়ে পালায়। কিন্তু জিন বেচারা ভয়ে পিছিয়ে পড়ে। সে চিৎকার করে বলে, আমি নদীর ধারে গ্রামের বন্দরে তোমাদের সাথে দেখা করব। আর প্যান ফুলের সঙ্গে উড়ে চলে। ড্রোনগুলো তাদের ধরতে ব্যর্থ হয়। কিন্তু জিনের ভাগ্য খারাপ, বার্নিসের লোকেরা তাকে ধরে ফেলে। বার্নিস হুঙ্কার দিয়ে বলে, এভারেস্ট আমার, শুধু আমার। তখন ডাক্তার যারা এগিয়ে আসে। সে নরম গলায় বলে, জিন, আমাকে বিশ্বাস করো, আমি বিজ্ঞানী। আমরা পশু পাখি নিয়ে গবেষণা করি। এভারেস্ট বিপজ্জনক, আর কে সে কিডন্যাপ করেছে। তুমি আমাদের সাহায্য করো, আমরা তাকে বাঁচাবো। জিন তার মিষ্টি কোথায় গলে যায়। সে বলে, ঠিক আছে, আমি সাহায্য করব। আমরা নদীর ধারে দেখা করব কথা বলেছিলাম। কিন্তু জিন জানে না এটা একটা ফাঁদ। এদিকে প্যান আর এভারেস্ট একটা মরুভূমির মতো জায়গায় পৌঁছে যায়। রাত হলে তারা নদীর ধারে আশ্রয় নেয়। প্যান হাসতে হাসতে বলে, ইস, জিন যদি থাকতো, গুগল ম্যাপ দেখে এতক্ষণে আমরা এভারেস্টের বাড়ি পৌঁছে যেতাম। কিন্তু জিন তো আটকে পড়েছে। রাতে চুপি চুপি পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে শুনে ফেলে ডক্টর জারার আসল পরিকল্পনা। সে তার সঙ্গীকে বলছে, মিস্টার বার্নিস পাগল। আমরা এভারেস্টকে ধরে টাকা কামাবো, তারপর ল্যাবে পরীক্ষা করব। তাতে সে বাচ্চুক বা মোর, আমার কিছু যা আসে না। জিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝে যায় এরা ভালো মানুষ নয়। জিন তখন পালানোর প্ল্যান করে। একটা ইঁদুরের কাছ থেকে বাইকের চাবি হাতিয়ে নেয়। কিন্তু সে এমন ভাবে বাইক স্টার্ট করে যে বাইক তার পিছন থেকে চলে যায়, আর সে দাঁড়িয়ে থাকে। তবু হাল ছাড়ে না। মোবাইলে ম্যাপ দেখে সে বন্ধুদের খুঁজতে রওনা দেয়। এদিকে আর এভারেস্ট একটা রেলগাড়ি দেখতে পায়। এভারেস্ট তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সবাইকে টেনে তুলে দেয়। তারা ট্রেনে বসে হাসি আনন্দে সময় কাটায়, আর ধীরে ধীরে সে সুন্দর বন্দরের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, কি রোমাঞ্চক গল্প, তাই না? এভারেস্ট কি তার বাড়ি পৌঁছাবে? জিন কি তার বন্ধুদের সঙ্গে আবার মিলন হবে, নাকি বার্নিস আর তার দল তাদের ধরে ফেলবে? পরের পূর্বে জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না। নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি চিপে দিন, তাহলে পরবর্তী পার্টে আবার দেখা হবে। ভালো থেকো।